সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব কাতলা মাছের কোরমা। এর জন্য প্রথমে আমি এখানে 15টা মতো কাজু নিয়েছি। এখানে চাইলে আপনারা 4 মগজও ব্যবহার করতে পারেন। আর 1 চামচ পোস্ত, এটা আমি বেটে নেব। এখন এখানে আমি কাতলা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে একটা ডিশের মধ্যে আমি নিয়ে এরকম লবণ, হলুদ, লঙ্কা বাটা, চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু তরকারিটা করব তাই কাঁচা লঙ্কা বাটা এখানে ব্যবহার করছি। আর দিচ্ছি পেঁয়াজ, রসুন 1/2 চামচ মতো দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব। এখানে পেঁয়াজ রসুন বাটাটা দিলে এখানে যে মাছের একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু ভাজার পরে গন্ধটা আর থাকে না। চাইলে আপনার লেবুর রসও কিংবা ভিনেগারও ব্যবহার করতে পারেন। আমি এরকমভাবে মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে ফিরে আসলাম। ওভেনে একটা ফ্রাই প্যান বসে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে সরিষার তেল দিয়ে মাছটা ভেজে নেব। এখানে প্যানে যতটা আমার মাছ ধরছে ততটা আমি মাছগুলো দিয়ে এখানে ভেজে নেব। এখানে 2বার আমি মাছগুলো টোটাল ভেজে নিয়েছি। এখানে মাছটা আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে এরকম ভেজে নিয়ে উল্টে দেব। এক সাইড হয়ে গেছে, অপর সাইড আবার একই রকমভাবে মিডিয়াম ফ্লেম করে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এরকমভাবে সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে 2বারে। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে তেলের পরিমাণটা আপনারা যেমন খাবেন সেই হিসাবে দেবেন। আমি এখানে বেশি পরিমাণে দিচ্ছি না। এখানে মোটামুটি 1/2 কাপ মতো আমি তেল ব্যবহার করেছি। এখন এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা 3টে। এখানে শুকনো লঙ্কা ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি 1/2 চামচেরও কম গোটা জিরে দিয়ে এখন কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব। কয়েক সেকেন্ড শুকনো লঙ্কা গোটা জিরে ভাজা হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ রসুন লঙ্কা বাটা আছে সেগুলো আমি দিয়ে দেব। এখানে পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম, রসুন এগুলো একসঙ্গে মিক্সিতে পিষে নেওয়া আছে সেটা আমি দিয়ে এটা মশলাটা কষতে থাকবে। এখানে মশলা যত বেশি কষবে তত বেশি এখানে মশলার টেস্ট ভালো আসে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষতে কষতে কিন্তু তেলটা ছেড়ে দিবে। এখন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ মতো, এখানে জাস্ট এটা কালার হওয়ার জন্য। এটা দিয়ে আমি লঙ্কা বাটা একই সঙ্গে পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। এখানে লঙ্কা বাটা 1 চামচ দিলাম। এখানে ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, যেমন খাবেন সেই হিসাবে দিয়ে। আর দিচ্ছি রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষতে থাকবো। এখানে মোটামুটি 7 থেকে 10 মিনিট মশলাটা কষতে সময় লেগেছে। মশলাটা কষতে কষতে কিন্তু শুকিয়ে যায়। আর শুকনোর পরে যে জলটা আছে সেটা টেনে নেওয়ার পরে কিন্তু যে তেলটা থাকে সেই তেলটা তখন ছাড়তে শুরু করে। এরকমভাবে তেলটা কিন্তু ছেড়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এই অবস্থায় আমি এখানে দুটো টমেটো পেস্ট করা আছে সেই টমেটো দুটো দিয়ে আমি মশলার সঙ্গে এরকমভাবে কষতে থাকবো। এটা কষতে কষতে কিন্তু টমেটোর যে জলটা থাকে সেটা টেনে নেবে। এখানে যে পোস্ত আর কিশমিশ কাজু আমি বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এটা আমি লাস্টে দিচ্ছি। কাজুটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এরকমভাবে কাজু দিতে দিতে কিন্তু অনেকটাই জমাট হয়ে যায়, তাই এটা সবসময় লো আঁচে দিয়ে মশলাটা কষে নিতে হবে। এরকমভাবে মশলাটা কষে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, তেলগুলো কিন্তু ছেড়ে গেছে। এরকম অবস্থায় গরম জল করা আছে, সেই গরম জলটা দিলাম। গরম জলটা দিলে কিন্তু তরকারি টেস্টটা বেশ ভালো আসে, কাঁচা যে গন্ধ সেই গন্ধটা কিন্তু থাকে না। এখন ঢাকনা দিয়ে আমি এটা ফুল ফ্লেমে ফুটিয়ে নিলাম, ভালোভাবে ফুটে গেছে। এখন মাছগুলো যে ভাজা আছে সেই মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো সবগুলোই দেওয়া হয়ে গেছে। এখন এটা একটা হাতার সাহায্যে এরকমভাবে নেড়ে চেড়ে মাছ ভাজা যে তেলটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে মাছ ভাজা তেলটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। এখন এইদিকে আমি একটা কাপের মধ্যে হালকা গরম জল নিয়েছি। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো পাউডার দুধ। এখানে গুঁড়ো পাউডার দুধ দিলে কিন্তু মাছের টেস্টটা বেশ ভালো আসে। চাইলে আপনারা এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা আমুলের গুঁড়ো পাউডার দুধ নিয়েছি, সেই দুধটা দিয়ে ভালোভাবে গুলে নিলাম। একটা চামচের সাহায্যে ভালোভাবে গুলা হয়ে গেছে। এদিকে মাছটা মোটামুটি আমার 5 মিনিট মতো ফুটে গেছে। এখন ঢাকনা উঠিয়ে মাছটা একটু নেড়ে চেড়ে যে দুধটা আমি গুলে রেখেছি সেই দুধটা দিয়ে দেবো। এই দুধটা একেবারে আমি দিচ্ছি না, সাইড দিয়ে এরকমভাবে ঘুরিয়ে দিয়ে দেবো। এরকমভাবে দেওয়া হয়ে গেছে। এখন একটা হাতার সাহায্যে এরকমভাবে নেড়ে চেড়ে উপর থেকে আমি কিছু
ভাজা মশলার গুঁড়ো, জিরা, ধনে এগুলো একসঙ্গে মিক্সড ভাজা মশলা আছে, সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এরকমভাবে হোমমেড মশলা যদি ছড়িয়ে দেওয়া যায়, এখানে কিন্তু যে কোনো তরকারি টেস্টটা বেশ ভালো হয়। আর দিচ্ছি আমি এখানে ধনেপাতা কুচানো দিয়ে ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ফুল ফ্লেমে ফুটিয়ে নিয়ে ওভেন বন্ধ করে দিলাম। খুব সহজে তৈরি হয়ে গেছে কাতলা মাছের কোরমা। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।